আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমজাদ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আছি আমি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের উপরে। শুধু আকাশের দৃশ্যটা দেখেন কি অসাধারণ লাগতেছে। আসলে এই দৃশ্যটা দেখে না ভিডিও করে পারলাম না, মনে করলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো আমি এই মুহূর্তে চলে আসছি বসুন্ধরা এভার কেয়ার হসপিটালে। তো এইখান থেকে যাত্রী নিয়ে চলে যাব কুমিল্লার লাকসামে। তো ভাইদের সাথে আগে থেকে কোনো পরিচয় নাই, এই প্রথম। তো চলে আসলাম পার্কিংয়ে, চিন্তা করলাম ভাইরা বলতেছে যে ভাই আধা ঘন্টা 40 মিনিট লাগবে, আপনি গাড়িটা পার্কিং করে রাখেন। তো এক পর্যায়ে আমার যাত্রী ভাই বলতেছে যে ভাই আসেন আমরা নিচে নামতেছি। তো এক পর্যায়ে আমি পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি। আমার সব উঠাইতেছেন নাকি? কত ভাই? ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন এই পার্কিং এর দায়িত্বরত যে ভাই আছে, উনি আমার ফোনের ক্যামেরা দেখে একটু লজ্জা পেয়ে গেছে। তো অবশ্যই আমি চলে আসলাম যাত্রীর কাছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই সে আমার কাঙ্ক্ষিত যাত্রী ভাইয়েরা, আমাদের সাথে আগে থেকে কোনো পরিচয় নাই। তো যাই হোক, অবশেষে ওনাদের যে ব্যাগপত্রগুলো ছিল এগুলো আমার ব্যাগডালের মধ্যে ঢুকাই নিচ্ছি। তো ওনাদের হচ্ছে এই যে বোনটা অসুস্থ, তো উনি এই কয়দিন ছিল হসপিটালের মধ্যে, তো আজকে ওনাকে রিলিজ দিয়ে দিচ্ছে। তো অবশেষে উনি এসে আমার গাড়িতে উঠে যাচ্ছে। তো যাই হোক, আল্লাহ পাক যদি সহিসার মধ্যে পৌঁছায় আর কি। তো ইনশাল্লাহ আমিও গাড়িতে উঠে গেলাম। তো যাত্রী সবাই গাড়িতে উঠে গেছে। তো গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয়ে গেলাম সেই লাকসামের উদ্দেশ্যে। এখন এভার কেয়ার হসপিটাল থেকে বের হয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে দেখেন আমার যাত্রী ভাই আমার ফোনে ক্যামেরা দেখে কত সুন্দর করে হাই দিচ্ছে। আসলে এটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো আসলে এভার কেয়ার হসপিটাল, তার পরিবেশটা এতটাই সুন্দর। তো এক কথায় বলতে গেলে এখানে টাকাওয়ালা পয়সাওয়ালারা ছাড়া অন্য কেউ আসে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হয়তো এভার কেয়ার হসপিটাল সম্বন্ধে আপনাদের অনেক অভিজ্ঞতা আছে। তো আমি চলে আসলাম এখন মগবাজার ফ্লাইওভার পার হয়ে। এখন চলে আসলাম হচ্ছে কাকরাইল যে মোড়। আমি উঠে যাব যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে। তো এখান দিয়ে আমার যাত্রী ভাইরা সহ একটু ভিডিও করতেছিল, কারণ এখন আমি যে পর্যায়ে আসি হাইওতে দেখেন দৃশ্যটা এত পরিমাণ সুন্দর, আপনারা হয়তো দেখলে বুঝতে পারতেছেন। আমি এই মুহূর্তে আছি আপনার মেঘনা সেতুর উপরে। কিন্তু আজকে না আছে রোদ, কিন্তু রোদ থাকলেও কিন্তু আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা ছিল, হালকা পাতলা একটু বাতাসও ছিল, অনেকটা সুন্দর লাগতেছিল মানে বিষয়টা। তো দেখেন আমার যাত্রী সকলে ভিডিও করতেছে, মানে আমি কেন ভিডিও করতেছি, আমার কাছে মনে হচ্ছে এখানে সবাই ব্লগার। তো দিন শেষে এখন চলে আসলাম আমাদের কুমিল্লা পদ্মর বাজার বিশ্ব রোড। এখন আমাদের যে নোয়াখালী রাস্তা এটার দিকে মুভ করতেছি, মানে লাকসাম রোডের দিকে। তো যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, অবশেষে সেই ঢাকা থেকে চলে আসলাম পদুয়ার বাজার কুমিল্লা বিশ্ব রোড। এখন চলে আসছে আমাদের লাকসাম বাইপাস, দেখতে পারতেছেন। তো সাধারণত প্রতিটা বাইপাসে মনে করলেন টুকটাক জ্যাম থেকে থাকে, আর এটা তো সেই ক্ষেত্রে বাইপাস। তো আলহামদুলিল্লাহ যাত্রীর বাসার কাছাকাছি চলে আসছি। এখন যাত্রীকে নামাই দিচ্ছি, দেখতে পারতেছেন। তো এখন যাত্রীর রিভিউটা নিব, আপনারা একটু শোনেন। আলহামদুলিল্লাহ, অবশেষে এই যে আমার যাত্রী ভাই, তো আমাদেরকে ঢাকা বসুন্ধরা এভার কেয়ার হসপিটাল থেকে রিসিভ করে আমাদের গ্রামের বাড়িতে গন্তব্যে নামিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাকসামে নামাই দিচ্ছি। তো ভাই আপনি তো আসলেন, আপনার রাস্তাঘাটে কোনো প্রবলেম হয়েছে কিনা, তো আমার যাত্রী উদ্দেশ্যে কিছু বলেন। না, ইনশাল্লাহ আমাদের কোনো অসুবিধা হয় নাই, সুস্থভাবে আমরা পৌঁছছি। আর যারা আসতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, অনেক ভালো সার্ভিস দেয়, আপনারা ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন। তো যাই হোক, ভাই রীতিমতো কথা শুনতে পেলেন। তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ফেসটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।